নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর সবাইকে জানাই গুড মর্নিং। এই মানে দেখুন, কুয়াশাটা দেখুন, একটু এত সুন্দর লাগছে পরিবেশটা। মানে আপনাদের কোনো কিন্তু ঠান্ডা নেই, ঠিক আছে, শুধু কুয়াশা আর কুয়াশা, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। তো গ্রামের এই সকালের গ্রামে এই সকালের পরিবেশটা আর বিকালের অসাধারণ লাগে। তো আপনাদেরকে একটু দেখাই, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। আর চারিদিকে শুধু আর কুয়াশা, পুরো অন্ধকার আর অন্ধকার। দেখুন, মানে রাস্তাও দেখা যাচ্ছে না ঠিকঠাক। দেখুন, এই যে রাস্তার মুখ দেখা যাচ্ছে না ঠিকঠাক, পুরো ঘেরটা দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে পুরো মনে হচ্ছে মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ হয়ে আছে। দেখুন এত সুন্দর লাগছে। তো আর জল দেখা যাচ্ছে না, জল পুরো এই কাছেরটা একটু দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া ধোঁয়া। মানে কি অবস্থা, দিদিরা দাঁড়িয়ে আছে, পুরো মেঘ আর মেঘ, এই কুয়াশা, সরি মেঘ নয়। তো কি সুন্দর কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা। তো আমরা একটু এইদিকে, তো আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়লাম। আর আজকে একটু নদীর ঘাটের দিকে যাব। এখন হাঁটতে হাঁটতে নদীর ঘাটের দিকেই যাচ্ছি। আর সুন্দরবনের সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। কখন ফোন করবে? ও তাও তো ঠিক, আজকে তো এদিকে যেতে হবে, দিদি সে করবে না, দিদি রিপোর্ট করবে না, চলে। তো ও আজকে নদীর ধারে যাওয়া হবে না, কারণ দিদি একটু রিপোর্ট করবে। তো তাই জন্য একটু হাটখোলার দিকে যেতে হবে। নদীর ধারে অবশ্যই যাব, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন বাজে কটা? 6:48। তাহলে এদিক দিয়ে ঘুরেই যায়। তা চলুন নদীর ধারে যাওয়া যাক, কারণ এখনো সময় আছে হাতে। তো নদীর ধারে ঘুরে তারপর যাওয়া যাবে। আর যেটা বলছিলাম যে সুন্দরবনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, না হলে আপনারা মিস করবেন। তা খুব সুন্দর লাগছে, পুরো বিল, মাঠ, ঘাট আর কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের নাম গানের আজকে অধিবাস শুরু হয়ে গেছে। আজ থেকে নাম গান শুরু হয়ে যাবে। আজকে 7:30 থেকে আপনার পাড়া পরিক্রমা করতে বেরোবে সবাই। রাধাকৃষ্ণকে পালকিতে করে নিয়ে, কি সুন্দর ঘাড়ে করে নিয়ে সবাই পাড়া পরিক্রমা করতে বেরোবে। তো মানে প্রচুর মেয়েরা, বউরা, সবাই, বাচ্চারা, সবাই, মানে বয়স্ক সবাই। তো কি সুন্দর লাগে, সবাই লাইন করে যায়। আর রাধাকৃষ্ণ দোলনায় থাকে, মানে সবাই পালকির মধ্যে থাকে, দোলনায় বলছি, সরি, পালকির মধ্যে থাকে। পালকিটা নিয়ে যায়। কি করছিস, ভালো আছিস? তো মানে পালকির মধ্যে থাকে রাধাকৃষ্ণটা, আর সবাই যায়। আর সুন্দর সুন্দর মানে গান চালিয়ে চালিয়ে যায়, বা সবাই খুব মজা করে, নাচ করতে করতে যায়। হরে কৃষ্ণ হরে রাম গান করতে করতে, নাচ করতে করতে সবাই যায়। ভীষণ ভীষণ মজা লাগে। আমি আগের বার গিয়েছিলাম, এখন জানি না এবার যেতে পারবো কি না, কারণ এবার শরীরটা অতটা ভালো নেই আমার, ওই জন্য। আর অনেকটা দূর ঘুরতে হয়, অনেক দূর যেতে হয়। তো মাঝখান থেকে চলে আসলেও ভালো লাগে না। তো জানি না, যদিও না যেতে পারি তো তোমার দুবার হাঁটা হয়ে গেছে? এই তো যাচ্ছি, নদীর ধার পর্যন্ত যাচ্ছি।
তোমরা সবাই ভালো আছো? তো পুরোটা যদিও না যেতে পারি, তো কিছুটা দেখাবো আপনাদেরকে। আর আজ থেকেই নামগান শুরু হয়ে যাবে, আজকে রাত থেকে শুরু হয়ে যাবে। আজকেই ঠাকুর থানে বসে স্টার্টিং শুরু হয়ে যাবে, অধিবাস বলে বোধহয় এটাকে। আর কাল থেকে একদম পুরো আজকে রাত থেকে নামগান শুরু হয়ে যাবে, কালকে সারা দিন সারা রাত হবে, পরশুদিনও হবে। ও স্বপনদা যাবে না? তা তুমি আমাকে দেখো কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো রাস রাস হবে, খুব মজা হয় বন্ধুরা এখানে ঠাকুরের এই যে এটা নাম গানে ভীষণ ভীষণ গা 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 ওই যে হরে কৃষ্ণ গান শুরু হয়ে গেছে। আর এখন সেই কাল থেকে আমাদের এখানে মাইক শুরু হয়ে গেছে। আর এখন 2-3 দিন 3-4 দিন এরা মাইক একটানা চলবে, যতদিন অনুষ্ঠান চলবে ততদিন মাইক। রাধে 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 রাধে। এই যে একটা প্রভু অলরেডি ঠাকুরের নাম নেওয়া শুরু হয়ে গেছে, আমাদের একটা কাকু হয়। তো রাধে রাধে কাকু। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভালো আছো তো? হ্যাঁ একটু যাই, একটু হেঁটে আসি। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কি সুন্দর ফুল দেখুন, এটা হচ্ছে কাগজি ফুল, কি সুন্দর লাগছে দেখুন। গ্রামে এত সুন্দর ফুল, এত সুন্দর সবুজ, মানে এগুলো দেখলেই সত্যি মন ভরে যায়। আর একদম মুক্ত মুক্ত হাওয়া, কোনো পলিউশন নেই। আর এই যে কুয়াশা, হ্যাঁ সত্যি গ্রামের পরিবেশটা আমি ভীষণ 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 ভালো লাগে আমার। আর আমি বাড়িতে যখন থাকি তখন এটা খুব মিস করি। তো যাই হোক, আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই যে গুড মর্নিং বলো, হ্যালো। দেখুন এইটুকুনি বাচ্চা কত ভোরবেলা উঠে গেছে। গ্রামের বাচ্চারা এরকম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাড়াতাড়ি উঠে পড়ে। হ্যালো, এই হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই করে দাও, হাই করে দাও। এটা হাম্পি দিয়ে দাও, এটা হাম্পি দিয়ে দাও। তুমি যাবে আমাদের সাথে, যাবে বেরু করতে যাবে? ও লজ্জা পাচ্ছে। টাটা। এই তো উম্মা, এবার দিচ্ছি উম্মা। একটু দাও, একটু দাও। তোকে দেখে ভয় পাচ্ছে, চলে যা। টাটা টাটা। আসলে বাচ্চার কোনো দোষ না, বাচ্চা যদি এই সাইজ দেখে তেমনি ভয় পাবে, তো বাচ্চার কোনো দোষ না। টাটা বাবা, টাটা। গ্রামে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, ভোর ভোর ঘুম থেকে, মানে মোরগ ডাকার সাথে সাথে ওদের চোখ খুলে যাবে, কারণ এটাই হচ্ছে গ্রামের সিস্টেম। বাচ্চাগুলোও তাই, মানে আর আমাদের তো শহরের বাচ্চারা ফোন দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে ওদের কখন ঘুমায় ঠিক নেই। সকালে তো উঠবে কি করে বলুন? সবারই, শুধু বাচ্চা বলে নয়, বাচ্চা বড় সবাই তাই। ওই জন্য গ্রামের লোক সুস্থ থাকে, শহরের লোক অসুস্থ হয়ে যায়, এই মানে বেনিয়মের জন্য, আর কিছুই না। তো মাইক চলছে, রাধে রাধে, হরে কৃষ্ণ। তোমাদের একটা ছিল না টিয়া? হ্যাঁ আমার টিয়া ছিল, উড়ে গেছে। বন্ধুরা দেখুন, এই যে টিয়া, এটা আমার একটা ভাই। তো ভাইয়ের টিয়াটা দেখুন কি সুন্দর, ওর হাতে বসে আছে। দে তো ভাই, আসবে আমাকে, ও মা কামড়াবে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলে বাবা সো সুইট। এই যে ও মাই গড, ওলে বাবা, ছোনা পাখি, ছোনা পাখি, ছোনা পাখি। ও ও ও ও ও, ওলে বাবা লে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। টুকি 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 টুকি, ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা। এর নাম কি রে ভাই? মিঠু, 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 মিঠু।
মিঠু। আমরা একটা দিদির বাড়িতে এসছি, এই যে দিদি, এই যে কুলের পিঠে বানিয়েছে, কুলের পিঠে, এই যে ভাইবি লেগেছে, এই যে কুলের পিঠে, এই যে আর কুল দেখুন, বাপ রে বাপ, ওখানে এ তো নেই, এখন শেষ। আর এটা কুল আমি ওই লাস্টে ছাড়া কুল না পোকা লেগে তোকে দেখাতে পাচ্ছি না, ওই টিটিউ পাচ্ছি না আর রোদিতেও পাচ্ছি না। এই যে বড় বড় কুল দেখ, কুল সব বের করে আমি বসে বসে টিপতেছি আর বসে বসে ফেলে দিচ্ছি। কেমন লাস্টে ছাড়া কুল তো পোকা, হ্যাঁ ওই তুই যে পোকাটা দেখি না, হ্যাঁ এগুলো মিষ্টি, এই যেগুলো এখন শেষ হয়ে গেছে না, বসে বসে রোদিতে দেখিস, দেখিস দেখে খাস। এই হ্যাঁ দেখি তুই খাই, দেখ আমার বর্ণনাটা দিন মিষ্টি কুল। এই তো পোকা নেই, এর বসে বসে টিপতি দেখিস, এটাই পোকা নেই। ওটা খেয়ে দেখ মিষ্টি কিনা। মিষ্টি তো একটু টকটক নাহলে গালে জল আসে। হ্যাঁ সেই টেস্ট। দাও দি, দাও একটা দাও, আগে বেছে দাও, নাহলে পোকা টোকা খাই না। খেয়ে দেখি, ভালো, ধন্যবাদ। ভিডিও চলছে। এটা খুব মিষ্টি, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হেভি লেগেছে। পাকা ঘর 1000 টাকা করে দিদি দিচ্ছে, গড় পুড়ে আছে ওই হেপাটাইটিস টিকা দিয়ে দিচ্ছে, আমরা পাইনি কিচ্ছু পাইনি, ওরা গরিব মানুষ আর আমরা বিরোধী পার্টির লোক না। এই যে কচুরমুখী বেরিয়ে গেছে, কচুরমুখী ওল দেখুন কত বড় ওল, ওরে বাপ রে বাপ। এই ওল কচুরমুখী এগুলো সব দেশি বাড়িতে এরা করে জেঠুরা, এগুলো খেতে খুব সুন্দর টেস্ট। কতটা হয় দেখি ওলটা, হবে না, এই আলাদা ইটিন নিয়ে আয়। ওলের কিন্তু গাছ অলরেডি বেরিয়ে গেছে, এই যে এটা বসিয়ে দিলে আবার ওল হয়ে যাবে, ওল গাছ। আর এই কচুরমুখী সব বাড়ি, তো এইগুলো নিয়ে পাঠিয়ে দেবো সোনাক্ষীর দিয়ে। দেখুন এই যে খড়ের ছাউনি দেখিয়েছিলাম, এই যে খড়ের ছাউনির মাটির ঘর, এই যে মাটির দেয়াল, এই যে মাটির এই খড়ের ছাউনি মানে বিচালির ছাউনি, মাটির দেয়াল, এগুলো এই যে মেঝে টেজে কিন্তু সব মাটিরই। ভীষণ ভালো লাগে, ওই যে খালি পায়ে হাঁটতেই দেখুন, আমি খালি পায়ে হাঁটছি, মানে এত সুন্দর ঠান্ডা, ভীষণ ভালো মাটি, ঠান্ডা। হয়েছে কতটা হয়েছে, বাপরে এতটা ওয়েট হয়েছে, এখন হিসাব করতে হবে কতটা হয়েছে। এই দুটো আবার ওয়েট করতে হবে। তো এখানে কচুরমুখী নিয়ে নিলাম 10 কিলো, আর 2 ব্যাগ হয়েছে, ওই যে বাবা নিয়ে যাচ্ছে। আর এখানে ওলটা তো বলেই দিলাম, তুমি যাও বাবা, আমরা ওল নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এই নিয়ে চলে যাচ্ছি, তো চলে গেলাম, খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বৌদি, চলে গেলাম। তো ওল কচুরমুখী নিয়ে নিয়েছি, এবার নেব আলু। তো আলু একটা ঠাম্মাদের বাড়িতে আছে, ওদের বাড়ির একদম দেশি আলু,
ওদের খেতে। তো একটু দাম বেশি আছে, কিন্তু তারপরেও নিই, যেহেতু বাড়ির দেশি আলু একটু নিয়ে নিই। তো চলুন যাওয়া যাক, আলু নিয়ে আসি। আলু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে টুম্পা সোনা কোমরে হাত দিয়ে, আর এদিকে আসছে মেজদি, ওইদিকে বৌদি এখনো বস্তা নিয়ে আসছে, এখনো বস্তা নিয়ে বেরোয়নি। পুরো বিচালি দেখুন, রাস্তা পুরো পাতিয়ে দিয়েছে। ঠাম্মাদের বাড়ি এইটা। এখনো খাওয়া হয়নি পান্তা, খাও, আমি আসছি। কোকিল ডাকছে কি সুন্দর, দেখ। এই যে আমার ঠাম্মাদের ঘর। এই এই যে আলু দেখুন, সব মাটি ক্ষেত থেকে তুলে তুলে রেখেছে। খাটের তলায় আরো আছে, ওরে বাপ রে বাপ, ওখানে খাটের তলায় ভর্তি। কত আলু হয়েছে ঠাম্মা? তো ভালো আলু হয়। থাক, তোমার বসতে দিতে হবে না, তুমি ওজন করো, তুমি ওজন করো। দাও দাও, হ্যাঁ তুমি ওখান থেকে দাও, বেশি বড় দিতে হবে না, মাঝারি দাও, বেশি বড় দিতে হবে না। আর তুমি একটু বেছে ভালো দেখে দাও, যাতে অনেকদিন থাকবে, তো পচে টচে না যায়। বেশি বড় নিও না বৌদি, মাঝারি সাইজ নাও। পাল্লাটা দেখুন একটু, বাপ রে বাপ কি পাল্লা। আর ওই যে বাটকারা, ওটা কতটা, 5 কিলো, 5 কিলোর বাটকারা ওটা এখন মাপা হচ্ছে। 10 টাকা করে নিখন এটা, আর ওটা 15 টাকা করে নিখন। ও নেবা নে, তো আগে এটা নিয়ে নি। 5 কিলো হচ্ছে, 5 কিলো আলু মাপা হচ্ছে। এটা হচ্ছে 5 কিলোর বাটকারা, ওই তো হয়েছে না। 5 কিলো মাপা হলো, আরো 5 কিলো মাপা হবে। দেখো দেখো দেখো, পরে যাবে, যা তুলে নিলে হবে। তো এই হলো 10 কিলো আলু মাপা কমপ্লিট। এবার দাও, একটু ছোট ছোট দেখে আরো 10 কিলো দাও। একটু বড়গুলো সরিয়ে রাখো, একটু মাঝারি সাইজের করে দেখো, দাও ভালো দেখে দাও। এবার বস্তা ফাটা নাই। এবার একটু ছোট আলু দেখে নেব। একেবারে গুড়ি গুড়ি দিও না, হ্যাঁ একটু একটু দেখে দাও। তো এই মাঝারি সাইজের এই ছোট আলুগুলোও নেব 10 কিলো, তো মোট 20 কিলো আলু নেব। এখানে এই যে মুরগির বাচ্চা ঢাকা, এই যে ওটা ওর মা, ও ভাবছে বোধহয় ওর বাচ্চা নিতে আসছি বলে, ও আবার তেড়ে আসছে কামড়াতে। এই কামড়াস না, তোর বাচ্চা নেব না। এর ভিতরে বাচ্চা ভর্তি মুরগির বাচ্চা। এদিকে ধান রোদি দেওয়া আছে, এদিকে হাঁস, এদিকে নাড়ার গাদা দেওয়া আছে বিচালি, ওইদিকে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা ওই নেটের মধ্যে। এটা মেরি হাঁস, এই যে কত বাচ্চা, এই যে এর মধ্যে। ওখানে সর্ষা হয়েছে, আর সর্ষে সব তোলা হয়ে গেছে। ওটা আমার চাল কুমড়ো বড়ি দেওনি, চাল কুমড়ো পেকে আছে, সেটাও তো কথা, বড়ি দেবেও বা কে, ক্ষমতা নেই। আর সব এই দিকে পুরো, এই সোনা ডাকছে চল। এইদিকে সব এই যে আলু নিলাম, সব এখানেই ক্ষেতে সব চাষ করা হয়, অনেক বড় ক্ষেত। সব বেগুন গাছটা সব সবজি হয়ে আছে। হ্যাঁ
লঙ্কা গাছ এর মধ্যে সব। তো আমাদের নেওয়া হয়ে গেছে, চলো 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 দিদি চল। এখানে সর্ষে কেটে রেখে দিয়েছে। তো তোর দেখা নেই কেন? শরীরটা ভালো নেই? ভালো কি করে থাকবে, খাবি না দাবি না, তা কি হবেটা কি তোর? এদি চল চল। তো এই যে বেগুন, এটা এই বেগুনগুলো সব আমাদের বাড়ির গাছের বেগুন। এই যে কলা, গাছের কলা। আর এই ওল তো নিয়ে আসলাম। এই যে গাছে দেখুন কত বেগুন হয়েছে, দেখুন ওই যে বেগুন গাছে পুরো বেগুন ভরে আছে, খুব সুন্দর লম্বা লম্বা বেগুন হচ্ছে। এগুলো আলু গাছ, পালং শাক। ওই যে বেগুন গাছ, ওই যে বেগুন হয়ে আছে, ওই যে বেগুন হয়েছে। ভুট্টা গাছ, ওই যে ভুট্টা গাছ। তো যাই হোক, এগুলো সব তুলে নেওয়া হবে। ওই যে মাল প্যাকিং করা হয়ে গেছে, এর মধ্যে শুধু আলু, ওল, কলা, বেগুন। আর এই যে মাম্মামের জন্য বালিশ, ওর দাদু বাড়ির গাছের তুলো দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে দুটো। সোনার জন্য, মাম্মামের জন্য বানিয়ে দিয়েছে। তো এখনো কচুরমুখী টুকি সব দোকানে। তো এবার যাবো।